সিচুয়েশন কাজের ব্যস্ততা রয়েছে এবং যেহেতু আল্লাহ তাআলা সেই সামর্থ্য দিয়েছেন কোরবানি দেওয়ার, সো ভাবে অ্যারেঞ্জমেন্টগুলো থাকবে। তবে আমাদের দেশের সার্বিক পরিস্থিতির উপর চিন্তা করে আসলে মনটিও ভালো নেই আমাদের। আপনারা দেখেছেন রিসেন্টলি একটা ইনসিডেন্ট, একটা বাচ্চা মেয়ে, তাকে নিয়ে আসলে আমাদের সবার প্রোটেস্ট করা উচিত, ইনফ্লুয়েন্সার্স বা আর্টিস্টরা যারা আছেন। সো এই মন খারাপের মধ্যে দিয়ে আবার ঈদ, এই আনন্দ, ভালো থাকা খারাপ থাকা সব মিলিয়ে আপনি দেখবেন, যেহেতু আমি মানবিক কাজগুলোর সাথে যুক্ত থাকি, আমার পদচারণাটা একটু বেশি থাকে। আমরা একটি মানববন্ধনও করতে চেয়েছিলাম, ধর্ষণ, শিশুদের ধর্ষণের বিরুদ্ধে স্পেশালি প্রতিবাদ করতে চেয়েছিলাম। কিন্তু যেহেতু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার নিজেই বিষয়টি হ্যান্ডেল করছেন, দেখছেন, সো আমরা ভাবছি যে সেখানে আমরা খুব ক্ষুদ্র মানুষ, তবে আমরা প্ল্যান করেছি যে ঈদের পর আমরা যদি কোনো সঠিক বিচার না পাই তাহলে অবশ্যই আমরা প্রতিবাদ করব। যেহেতু রাষ্ট্রীয়ভাবে এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, আমি আশা রাখি যে নতুন বাংলাদেশ, নতুন রাষ্ট্র ব্যবস্থা তারা অবশ্যই ভালো কিছু করবে। আসলে ছেলে মেয়ে কেউ সেফ না। আমি তো এখন বলতে পারি যে আমিও আসলে সেফ না একজন নারী হিসাবে। আমরা বিভিন্ন ক্রাউডেড প্লেসে যাই, অনেক জায়গায় যাই, যেমন রিসেন্টলি আপনারা দেখেছেন আমি এমন একটা প্লেসে গ্র্যান্ড ওপেনিংয়ে গেছি একটু ঢাকা থেকে বাহিরে, হ্যাঁ, প্রায় 20,000 মানুষের সমাগম ছিল। সো ওখানে আমরা কেউ সেফ ফিল করিনি এবং আমাদের সাথে যে বডিগার্ডরা ছিল তারাও সারেন্ডার করেছে যে না, আমরা সিকিউরিটি আর দিতে পারছি না, এত পরিমাণ ক্রাউড, দেশের পরিস্থিতি যেই সিচুয়েশনে। সো ওখানে কিন্তু আমরা বলতে পারি যে আমি আজকে এই পজিশন হোল্ড করার পরও বা আমার সাথে যারা তারকারা ছিলেন তারাও কিন্তু নিজেদেরকে সেফ বলতে পারেন না। সেখানে একজন সাধারণ মানুষ যে এত প্রিভিলেজ না, আমাদের মতো বডিগার্ড, পুলিশ প্রোটেকশন বা এগুলো নিয়েও চলতে পারে না, তাদের আসলে নিরাপত্তাটা আমরা চাই। এবং যেহেতু আমরা নতুন বাংলাদেশ গড়েছি, সো নতুন বাংলাদেশে আমি চাই যে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা শিশু, সে পুরুষ হোক নারী হোক, সবাই নির্বিশেষে আমরা যাতে নিরাপত্তাহীনতায় না ভুগি, এটা ডেফিনেটলি আমি চাই এবং আমার মনে হয় এই বিষয়টা নিয়ে কাজ হবে ভবিষ্যতে। আসলে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যদি আইনে এরকম কিছু হয়, আপডেট হয়, তাহলে এটা ডেফিনেটলি ভালো হবে। তবে আমি এটুকু বলতে চাই, গণমাধ্যমের যেহেতু আপনারা আছেন, আমাদের ইনফ্লুয়েন্সার্স, ব্র্যান্ড প্রমোটার্স, তারকাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারকা বা ব্র্যান্ড প্রমোটার শুধু এই না যে আমি বড় বড় কোম্পানির সাথে কাজ করব, টাকা হাঁকিয়ে নিব আর ভিউ এবং ফেমের জন্য কাজ করব। আমাদেরকে সোশ্যাল ওয়ার্কও করতে হবে। আমার একার পক্ষে পুরো সোসাইটি চেঞ্জ করা সম্ভব নয়। এর আগেও আমি যখন মানববন্ধন করেছি বা প্রতিবাদ করেছি, আমি লক্ষ্য করেছি যে একটি মানুষকেও আমি পাশে পাইনি। আমি আবারও রিপিট করছি, একটি মানুষকেও আমি পাশে পাইনি। সো আমার মতো ক্ষুদ্র একজন মানুষের পক্ষে সোসাইটি চেঞ্জ করা পসিবল না। সো ইনফ্লুয়েন্সার যারা বলেন নিজেদেরকে, যারা ব্র্যান্ড প্রমোট করছেন, যারা তারকারা আছেন, প্লিজ আপনারা এগিয়ে আসেন। দেশ চেঞ্জ করার জন্য আপনাদেরকে খুব জরুরি। কারণ আমরা একটা শাড়ি, একটা গহনা পরলে সেটা যেহেতু ট্রেন্ড ফলো হয়, যে পরের দিনে ওইটা ফলো করতে চায় মানুষ, তাহলে আমরা যদি সোশ্যাল ওয়ার্ক করি তাহলে সেগুলো আই গেস সবাই ফলো করবে। আমি আসলে যে গ্র্যান্ড ওপেনিংগুলো করি, এখানে আমরা এরকম কোনো বিতর্কিত কাউকে দেখিনি এবং যদি থাকে সেগুলো আমি একটু টেকনিক্যালি অ্যাভয়েড করার চেষ্টা করি। আপনারা দেখেছেন আমি সাধারণত যে গ্র্যান্ড ওপেনিংগুলোতে থাকি ওগুলো তারকাবহুল থাকে বা আদার্স ব্র্যান্ড প্রমোটারদেরকে আমরা ইনক্লুড করি, কোরিওগ্রাফাররা থাকেন, শো অর্গানাইজাররা থাকেন। সো বিতর্কিত কাউকে আমি এখন পর্যন্ত পাইনি, তো আমি এটা বলতে পারবো না।